নামের আগে ঈশ্বর দিতে তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন, ঈশ্বর তো আমরা সবাই, তবে মৃত্যুর পর কেন, আগেও প্রত্যেকের হৃদয়ে যে ঈশ্বর বাস আমাদের। আমার ঠাকুমার ঈশ্বর তাই তার হৃদয়ে বাস করতেন, মন্দিরে নয়। কেউ তাকে কখনো পুজো করতে দেখেনি। আমি তাকে রবি ঠাকুরের সামনে নত হয়ে কাঁদতে দেখেছি বহুবার। জিজ্ঞেস করেছি, এই যে তুমি বলো সারা জীবন শুধু আলো, তবে এমন চোখের জল কেন কেন ফেলো ঠাকুমা? আমার ঠাকুমা বলতেন, কেউ যে আরাধনা রে, আনন্দের সাধনা। লুকিয়ে লুকিয়ে বই পড়তেন ছেলেবেলায় ঠাকুমা, তাই নাকি বাল্যবিবাহের ঘরকন্যার পাঠ তার মিটেছিল অল্প সময়ে। মাত্র 16 বছর বয়সে সদ্যজাত একমাত্র পুত্রকে কোলে নিয়ে এসে উঠেছিলেন বাপের বাড়ি। একান্নবর্তী পরিবারের রান্নাঘর আর কলতলা করতে করতেও পুত্রকে শেখাতে চেয়েছেন উদারতা। আকাশ মেঘ বৃষ্টি চেনাতেন ছেলেকে, ফুলের গন্ধ পাকা ফলের ঘ্রাণ বুঝিয়ে দিতেন হাত ধরে ধরে। না, এসব তার পুত্র অবিনাশবাবু অর্থাৎ আমার বাবা আমায় বলেননি। বলেছে ঠাকুমার ডায়েরি, তার নিভৃতের একমাত্র বন্ধুটি, যা কেবল তার থেকে পাওয়া আমার একমাত্র অধিকার। বাপের বাড়িতে এসে ঠাকুমা ভাইয়ের বউদের হাতে তুলে দিয়েছেন তার সংগৃহীত ছোট ছোট বই। প্রচণ্ড অপমানিত হয়েছেন নিজের পিতার কাছে। তার মাও কিছু কম বলতে বাদ রাখেননি। ছি 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 গিরি, তুই কি চাস তোর মতন এ বাড়ির বউয়েরাও ওরা যে তোর ভাই? তুই কি জানিস না মেয়েরা পড়াশোনা শিখলে বিধবা হয়? এসব কথা লেখা আছে ঠাকুমার ডায়েরির যে পাতাগুলোয়, সে পাতাগুলোকেও আমি কাঁদতে দেখেছি। আমার দু চোখ মিশে গেছে তাদের স্রোতে বারবার। ঠাকুমার ছেলে অর্থাৎ আমার বাবা বিয়ে করার পরে আমার মাকে বন্ধ ঘরের ভেতর বলেছিলেন, শোনো, আমার মাকে শ্রদ্ধা করবে ঠিকই, কিন্তু তার সব কথা মানবে না, বইপত্র পড়ে দিগ্গজ হতে চাইবে না, বুঝেছো? ঠাকুমা বারান্দা দিয়ে যাওয়ার পথে শুনে ফেলে ভেবেছিলেন, এই তো তার সেই একমাত্র পুত্র, যাকে তিনি ধরে ধরে আকাশ মেঘ বৃষ্টি রোদ্দুর চিনিয়েছিলেন। ইংরেজি স্কুলে বিদেশি শিক্ষা চর্চা করেছিলেন, ভাইদের শত বিরোধিতা থাকা সত্ত্বেও। এই তো সেই, যার জন্মের পর ভেবেছিলেন, আমার গর্ভের পুরুষ সে নিশ্চয়ই আমারই মতো হবে। আমি জন্মাবার পর আমার মা কান্নায় ভেঙে পড়েছিলেন, আতুরে শান বাজিয়েছিলেন আমার ঠাকুমা। পাড়ার লোককে ডেকে ডেকে বলেছিলেন, আমার লক্ষ্মী এসেছে গো, দেখে যাও। আমার পড়াশোনার বয়স হলে তুলেছেন আগুন, আমার বাড়ির মেয়ে পড়বে, স্কুলে যাবে। আমি তত্তর করে এগিয়ে গেছি, দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে দুধের গ্লাসে চুমুক দিয়েছি, মাছের মাথায় কামড় দিয়েছি, ঠাকুমাকে নতুন বইয়ের গন্ধ শুঁকিয়ে দিয়েছি, পড়ে শুনিয়েছি জীবনানন্দ। তারপর একদিন ঠাকুমার আগুন